আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি নাহিদ বিন শাহিদ ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে। কুষ্টিয়া জেলার বিভিন্ন মাদ্রাসাগুলোতে সফর করলাম, সেটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি, আপনারা দেখতে থাকুন। ঠিক তখন 7:30 বাজে, সকালে ইবতিদাইয়া জামাতের তাইসিরের ঘণ্টা করাচ্ছিলাম। বড় হুজুর এসে বলল যে আজকে কুষ্টিয়াতে যেতে হবে। আমি বললাম আচ্ছা, আমি রাজি আছি, সমস্যা নেই। তো বড় হুজুরের সাথে বাইকে করে আমরা রওনা শুরু করলাম। কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইলচারা মাদ্রাসা, সেখানে পৌঁছে গেলাম। তারপরে আমরা আলামপুরের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। আলামপুর মহিলা মাদ্রাসায় যেয়ে পৌঁছে গেলাম। ইব্রাহিম সাহেব যেহেতু বেশ আগে থেকে পরিচিত, তাই তার মাদ্রাসায় গেলাম। তার মাদ্রাসার চমৎকার পরিবেশগুলো দেখছিলাম। আর মাদ্রাসার যে অ্যাকোরিয়াম আছে, মাদ্রাসার মধ্যে যে মানজারগুলো আছে, দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল আর কি, সাজানোগুলো বেশ পরিপাটি। এরপরে চলে আসলাম আলামপুর মাদ্রাসায়। আলামপুর মাদ্রাসা শুধু সেটা মাদ্রাসায় নয়, আমার জীবনের পড়াশোনার হাতেখড়ি এই প্রতিষ্ঠান, যেখান থেকেই আমার জীবনের একেবারেই ছোটোকাল থেকেই পড়াশোনার প্রাথমিক ধাপগুলো শিখেছি। মনে পড়ে যায় হাজারো স্মৃতির কথা, ছোট্টবেলার সেই বন্ধুদের কথা। জানি না তারা আমাদেরকে এখন দেখলে চেনবে কিনা। এরপরে চলে গেলাম কুষ্টিয়ার মমতাজুলুল মাদ্রাসা, যেখানে আমাদের পরিচিত মাসুদ ভাই আছে, তার সাথে দেখা সাক্ষাৎ হলো। তার কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মঙ্গলবাড়িয়া, যেটার নাম আশরাফুল উলুম। যে প্রতিষ্ঠান খুলনা বিভাগের মধ্যে বেফাকুল মাদারিসুল আরবিয়া এর বেফাক পরীক্ষার ফলাফলে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে, যেখানে তৈরি হচ্ছে হাজার হাজার হাফেজ আলেম, যারা দেশবরণ্য আলেম হচ্ছে, মানুষের রাহবার হচ্ছে, মানুষের সঠিক পথের দিশারি হচ্ছে। দোয়া করি প্রতিষ্ঠানটি আরও বেশি এগিয়ে যাক। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদবৃন্দ সকলে জাতির কর্ণধার হোক। মাদ্রাসার বিল্ডিংগুলো যেমন সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর এই মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার পড়াশোনা। এরপরে আশরাফুল উলুম মাদ্রাসার সফর শেষ করে পোড়াদার দিকে রওনা শুরু করছিলাম। মাদ্রাসা শেষ করেই শহরের রাস্তাগুলো দেখছিলাম। আকাশ দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল, কারণ ওই সময়টা এমন মুহূর্ত যাচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে ভাব। আর বৃষ্টির আগ মুহূর্তে আকাশ দেখতে কেমন লাগে এটা তো আমরা সকলেই জানি। তাতে যদি হয় শহরের অলিগলি কিংবা শহরের সাজানো কোনো বিল্ডিং, তাহলে তো দেখতে পুরাই অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমরা রওনা শুরু করে দিলাম পোড়াদার উদ্দেশ্যে। তো যে বিল্ডিংটা সামনে আমরা দেখতে পাচ্ছি, হয়তো সেটা বিআরবি কোম্পানির কোনো বিল্ডিং, তবে সঠিক আমার জানা নেই, যেহেতু কুষ্টিয়াতে আমি সেভাবে থাকি না আর অত বিস্তারিত জানি না। তবে ওই বিল্ডিংয়ের পাশে জেন গার্ডেন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে মাস দেড়েক আগে গিয়েছিলাম। খুবই ভালো লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর। আর ওখানে বিশেষ করে রাতের বেলায় 10 তারার উপরে খুবই মনোরম পরিবেশ, ভালো লাগছিল। পুরো শহরটাকে একবারে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তবে এই বিল্ডিংয়ের পাশেই একটি বিল্ডিং আছে, যেটা উচ্চতার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ, অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি উঁচু বিল্ডিং কিন্তু এই কুষ্টিয়াতে আছে, সেটাও আবার বিআরবির। যাই হোক, অনেক সুন্দর শহর কুষ্টিয়া শহর, আসলেই খুবই সুন্দর। তো এই মুহূর্তে আমরা চোরহাসে এসে পৌঁছে গেছি। এই পাশে যে রোডটা দেখা যাচ্ছে ওইদিকে কুমারখালী, আর সামনে যে রোড এটা হলো পোড়াদার রোড, পোড়াদা অন্যান্য জায়গাতে যাওয়ার। আর পিছনে যেই পাশ থেকে আমরা অতিক্রম করে চলে আসছি সেটা তো কুষ্টিয়ার মডেল টাউন বা কুষ্টিয়া শহরের রোড। তো আমরা ধীরে ধীরে চোরহাস পার হয়ে চলে আসছিলাম। পোড়াদায় যাব বলেই সে উদ্দেশ্যে বাইকে একটু গতিতে যাওয়া শুরু করলাম। তবে একটা কথা বলি ভাই, আমাকে অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনি তো দেখি বেশ ঘোরাঘুরি করেন, তাহলে আপনি মাদ্রাসাতে সময় দেন কিভাবে?
বা দোস্তাদের সাথে কীভাবে সম্পর্ক। আসলে ভাই, আমি আমার বাসা আছে, মসজিদে 5 ওয়াক্ত ইমামতি জুমা আছে, আবার মাদ্রাসা দর্স তো আছেই, মাদ্রাসার বিভিন্ন সময় নিগরানি আছে, সব মিলে কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি। এরপরেও ফেসবুকে বা বিভিন্ন সময় অনলাইনে থাকি। এতে এই কথা বোঝার সুযোগ নেই যে আমি সারাদিনই হয়তো মোবাইলে থাকি। আসলে বাস্তব কথা কি, একটা পোস্ট করতে বা একটা ভিডিও পোস্ট করতে আর কতটুকু সময় লাগে? একজন মানুষের একটা পোস্ট বা লেখা সেখান থেকে একটু কপি করে নিয়েই ফেসবুকে পোস্ট করে দেওয়া যাচ্ছে, বা অনেক সময় নিজের ভাবনা থেকে বিভিন্ন সময় পোস্ট করলে করা যায়। কিন্তু এর মানে এমন না যে সারাদিনই এর পিছনে সময় ব্যয় করছি। ভাই, যে ধরনের ব্যস্ততা নিয়ে আসে সেই জানে যে সে তার কাজের চাপ কেমন। হ্যাঁ, আর তাছাড়া একটা বিষয় ভাবেন যে আজকে আমি সকালে মাদ্রাসা থেকে বের হয়েছি, কুষ্টিয়ার শহরগুলো ঘুরছি বিভিন্ন জায়গাতে, এভাবে প্রায় 120 থেকে 125 কিলোমিটার বাইকে সফর করছি। সারা দিন কিন্তু ক্লান্ত। এই অবস্থায় যে আসরের নামাজ কিন্তু জামাতে নামাজ পড়ানো লাগছে। তো যাই হোক, ওই বিষয়ে কথা বাদ দিই, আমরা চলে যাচ্ছিলাম অন্য কথায়। এখন আমরা পোড়াদার দিকে যাচ্ছি। পোড়াদায় যে হারু মোড়, যেটা আর কি সুন্দর নাম হারুন মোড়, তো সেখানে নতুন কালভার্ট তৈরি করছে। তো যাতায়াতের অসুবিধা খুব, তাই ব্রিজের নিচ থেকে যাতায়াত করতে হয়, মোটরসাইকেল ওঠানো একটু কষ্ট। এরপরে পোড়াদা স্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। পোড়াদা স্টেশনটা অনেক বেশি সুন্দর, তবে এখানে একটা সমস্যা হলো ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে গাড়িওয়ালাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন রেল গেটটা পড়ে। তো এই যে মাদ্রাসাটি দেখছেন সেটা হলো স্বরূপদহ মাদ্রাসা। এটা বেশ প্রবীণ মাদ্রাসা। তারপরে নাজিম সাহেব হুজুরের, অর্থাৎ আমাদের বড় হুজুরের বাসায় কিছু হালকা পাতলা নাস্তা পানি করে আমরা রওনা শুরু করলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি জানাই জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, কিংবা কোনো ভালো লাগার বিষয় হলে কমেন্টে জানালে খুবই বেশি উপকৃত হব। আর যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো।